অগ্রহায়ণের শেষে প্রবল শীতে কাঁপছে উত্তরবঙ্গের একাধিক জেলা। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। গত 3 দিন থেকে ক্রমশই পতন ঘটছে তাপমাত্রার। সকাল থেকে রাত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারিদিক। রায়গঞ্জ শহরেও ঠিক একই পরিস্থিতি। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম, সঙ্গে থাকছে কনকনে হাওয়া। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ধাপে ধাপে তাপমাত্রার পারদের পতন হবে। জাঁকিয়ে শীত পড়বে চলতি সপ্তাহের শেষে। অন্তত 9 থেকে 10 দিন এই স্পেল চলবে। সেই সঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামী দুদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর সহ 4 জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। 4টি জেলায় কুয়াশার দরুন দৃশ্যমানতা 199 মিটার থেকে 50 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে এই শীতের জেরে রীতিমতন জুবুথুবু রায়গঞ্জ শহরের মানুষজন। সকাল সন্ধ্যায় গায়ে শীতের কাপড় না পরে বাইরে বেরোনো মুশকিল হয়ে পড়ছে। শিশুদের অবস্থা আরো শোচনীয়। একটুতেই ঠান্ডা লেগে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকছে। তাই গরম পোশাক পরার পাশাপাশি চলছে শরীর গরম করার প্রক্রিয়া। রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় সকাল সন্ধ্যা আগুন পোহাচ্ছেন মানুষজন। চায়ের দোকানে বিশেষ করে ভিড় বাড়ছে। 1 কাপ চায়ে চুমুক দিয়ে শরীর গরম করতে বেশ ভালো লাগছে। এছাড়াও বিক্রি বাড়ছে শীতের পোশাকের। রূপককান্তি দেব নামের এক ব্যক্তি বলেন, মঙ্গলবারের তুলনায় বুধবার আরো বেশি ঠান্ডা পড়েছে, সেজন্য তারা আগুন পোহাচ্ছেন। সামনে আরো পরিস্থিতি খারাপ হতে পারে। মানে কালকের তুলনায় আজকে অনেকটা বেশি ঠান্ডা লাগতেছে, যার কারণে আমরা এখানে আগুন তাপাতে বাধ্য হচ্ছি, শরীরটা যাতে ঠিক থাকে, এই উদ্দেশ্যে। দুদিন ধরে একটু বেশি ঠান্ডা লাগতেছে, এরপরে কীরকম ওয়েদার আসবে জানি না। হ্যাঁ, এই মুহূর্তে দুদিন বেশ ভালোই ঠান্ডা যাচ্ছে, তাপায় যে মজা লাগছে। এরপরে মানে ঠান্ডা হাত থেকে বাঁচার উপায় একটাই, আগুন তাপায় সবাই মিলে আছি এখানে। গোপেশ বিশ্বাস নামের এক শহরবাসী বলেন, চারিদিকে খুব ঠান্ডা পড়েছে, শরীর গরম করতে চা খাচ্ছেন, আগুন পোহাচ্ছেন। গতবারের তুলনায় এবারে ঠান্ডা একটু বেশি। ঠান্ডা তো খুব বেশি লাগছে, চাটা খাচ্ছি আমরা এখানে, আগুন তাপাচ্ছি, তাই সবাই মিলে আমরা আগুন জ্বালাই, আগুন তাপাচ্ছি এখানে সবাই। কালকে রাতেও খুবই ঠান্ডা পড়েছে, আজকেও ঠান্ডা আছে। আজকেও ঠান্ডা, সকাল থেকে খুবই ঠান্ডা হচ্ছে নাকি? একটু বেশি মনে হচ্ছে। সঞ্জীব সাহা নামের এক ব্যক্তি বলেন, সকাল থেকে চারিদিকে প্রচন্ড কুয়াশা। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম, সবাই আগুন পোহাচ্ছেন। মাঝে কদিন রোদ ছিল, তবে এখন আর রোদের দেখা নেই। শীত উপভোগ করছেন তিনি। কিন্তু কুয়াশা চলছে, কালকে থেকে কুয়াশা একটু বেশি, ঠান্ডাটা অনুভব করা যাচ্ছে। আগুন দিয়েছি আর আগুন তাপাচ্ছি সবাই, এই তো আর কি। তুলনায় মনে হয় ঠান্ডাটা একটু বেশি, তাড়াতাড়ি পড়েছে। আচ্ছা, এত ফটকে ঠান্ডাটা এইভাবে পড়ে না। মাঝখানে কিছু রোদ্দুর ছিল, এখন তো রোদ্দুর নাই, 5 দিন যাবো ঠান্ডাটা পড়ছে, এখন আমরা উপভোগ করছি। অপূর্ব দেবনাথ নামের এক ব্যক্তি বলেন, মঙ্গলবারের তুলনায় বুধবারে শীতের অনুভূতি বেশি। সকালে উঠে স্নান করে নিচ্ছেন তিনি। দেরি করে স্নান করলে শরীর খারাপ হচ্ছে, বারবার গরম চা খেতে হচ্ছে। কালকের থেকে আরো বেশি, গতকাল থেকে আরো আজকে বেশি ঠান্ডা, হয়তো আরো 2-4 দিন আরো বেশি ঠান্ডা হবে। আরাম কি, সকালবেলা উঠেই আগে স্নান করে নিতে হচ্ছে, হওয়া যাচ্ছে। যত বেলা করাচ্ছে, যদি স্নান লেটে করা যাচ্ছে, শরীরের সমস্যা হবে। এখন এই তো আসলাম চা খেতে, যাতে শরীরটা গরম। হ্যাঁ, শরীরটা গরম, হেঁটে আসলাম, বাইক রেখে আসলাম। জয় বিশ্বাস নামের এক ব্যক্তি বলেন, প্রচন্ড ঠান্ডায় বাচ্চাদের জন্য টুপি কিনতে বেরিয়েছেন। ঠিকমতো শরীর না ঢেকে বাইরে বেরোলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আজকে প্রথম ঠান্ডা পড়েছে আমাদের এই এখানে, ভালো ঠান্ডা পড়েছে। কি করছেন আপনারা আজকে? বাচ্চা যেমন টুপি কিনতে যাচ্ছে। কেন ঠান্ডাটা কি খুবই পড়েছে? আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।